একদিন একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল মিনা, স্কুল থেকে ফেরার পথে খুবই ক্লান্ত ছিল। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং চারপাশে অন্ধকার নেমে এসেছিল। তখনই একটি পুরনো, জীর্ণ বাস এসে থামল। বাসটিতে অন্য কেউ ছিল না, শুধু ড্রাইভার আর কন্ডাক্টর ছিল। মিনা সেই বাসে উঠল এবং জানালার পাশে বসল। বাস চলতে শুরু করল এবং ধীরে ধীরে শহরের আলো নিভে যেতে থাকল। রাস্তা ফাঁকা আর চারপাশে কোনো আওয়াজ নেই। মিনা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নয়। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল বাসের কন্ডাক্টর তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। মিনা খুব ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলল না। বাসের জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল বাসটি এমন একটি রাস্তা ধরে চলেছে যেটি তার পরিচিত নয়। তারপর হঠাৎ করেই বাসের ভেতরের বাতিগুলো জ্বলে ওঠে এবং ড্রাইভার ও কন্ডাক্টর হাসতে থাকে এক অদ্ভুতভাবে। মিনা খুব ভয় পেল এবং জিজ্ঞাসা করল, কিন্তু তারা শুধু হাসতে থাকে। মিনার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল বাসের চারপাশে শুধু গাছ আর কুয়াশা। হঠাৎ মিনার মনে হলো তার আশপাশের সবকিছু ঘোলাটে হয়ে আসছে, আর বাসের যাত্রী সিটগুলোতে তার নিজেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ভয়ে মিনার হাত পা কাঁপতে লাগল। একটা সময় মিনা চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকল। যখন সে আবার চোখ খুলল, সে দেখতে পেল বাসটি থেমে আছে আর সে তার ঘরের কাছেই আছে। মিনা কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি বাস থেকে নেমে গেল এবং বাসটি চলে গেল কুয়াশার মধ্যে মিলিয়ে। পরে শুনেছিল সেই রাস্তা দিয়ে একটা পুরনো বাস যাতায়াত করে, যেটা আসলে ভুতুড়ে বাস।